সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুক্রবার হামাস নেতা ইসমাইল হানিয়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে যে বৈঠক করেছেন, সেই বৈঠক নিয়ে বিশ্বব্যাপী একটি সন্দেহ, আলোচনা, সমালোচনা চলছে। তবে কারো কাছেই খুব পরিষ্কার কোনো ধারণা নেই, কারণ সাংবাদিকরা যখন এরদোগানকে প্রশ্ন করেছিলেন তারা কি বিষয়ে আলোচনা করেছেন, তিনি অনেক প্রশ্নের উত্তরই এড়িয়ে গেছেন। তো আপনারা জানেন যে ৭ অক্টোবর হামাসের হামলার পরপর কিন্তু এরদোগান বিষয়টিকে ভালোভাবে নেননি। তিনি এই হামলাটি পছন্দ করেননি যে হামাস কি বুঝে, কোন শক্তিতে, কার প্ররোচনায় ইসরায়েলের উপর হামলা চালালো, এবং হামলার যে পরবর্তী পর্যায়ে ইসরায়েলের প্রতি হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় যেই অরাজকতা, যে ন্যক্কারজনক পরিস্থিতি চলছে, সেটার জন্য আসলে ইসমাইল হানিয়ার এই সিদ্ধান্তটিকে এরদোগান ভালোভাবে নেননি। সে কারণে তিনি একটু বিরাগ ছিলেন। তবে ফিলিস্তিনিদের মুক্তির কথা চিন্তা করে, ফিলিস্তিনিদের স্বাধীনতার কথা চিন্তা করে, ফিলিস্তিনিদের কষ্টের কথা চিন্তা করে তিনি এখনও ফিলিস্তিনিদেরকে মানসিকভাবে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তো যেই ৭ তারিখে হামাসের পক্ষ থেকে আক্রমণ করা হলো ইসরায়েলে, ঠিক সেই সময়ে ইসমাইল হানিয়া তুরস্কে ছিলেন। কিন্তু হামলার পর আঙ্কারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আপনার এখানে থাকাটা ঠিক হবে না। এরপরেই ইসমাইল হানিয়া তার সদল বলে, তার দেহরক্ষী এবং তার কর্মী বাহিনী নিয়ে সেখান থেকে কাতারে আশ্রয় নেন। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে ইসরায়েল এবং গাজার যে চলমান যুদ্ধে মধ্যস্থতা করছে কাতার এবং তুরস্ক। তো এরই মধ্যে যেই আপডেট খবরটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখন পর্যন্ত ৩৪,০০০ মানুষকে হত্যা করা হয়েছে, ৩৪,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আর এই বিষয়টিকে অবশ্য ভিন্নভাবে প্রকাশ করছে ইসরায়েলি মিডিয়াগুলো। ইসরায়েলি মিডিয়া বলছে যে এখন পর্যন্ত যে ৩৪,০০০-এর কথা দাবি করা হচ্ছে, এটা আসলে গাজার একটি হেলথ অর্গানাইজেশন, তাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় নামের একটি প্রতিষ্ঠান আছে, তাদের দাবি। তবে এটা ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করা হয়নি। তবে এই পত্রিকাটি দাবি করছে যে এটা হতে পারে ৩৩,০০০, এবং তাদেরটাও ইন্ডিপেন্ডেন্টলি আসলে ভেরিফাই করা হয়নি। এরই মধ্যে তারা বলছে যেই ৩৩,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, এর মধ্যে ১৩,০০০ হচ্ছে হামাস সদস্য। তারা যে কথাটি বলছে সেটিও আসলে পরিষ্কারভাবে তারা বলতে পারে কিনা আমি জানি না, সেটাও তো ভেরিফাইড না। আবার তারা এও বলছে যে ২৬৫ জনের মতো ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য এই যুদ্ধে নিহত হয়েছে। তো আমরা ফিরে যাই হচ্ছে ইসমাইল হানিয়া এবং এরদোগানের যে বৈঠক নিয়ে। এই বৈঠক নিয়ে তারা বলতে চাচ্ছে যে তারা এই বৈঠকে আলোচনা করেছে যে অস্ত্রবিরতি নিয়ে, বা যুদ্ধের যে চলমান অবস্থা নিয়ে, এখানে কি করে এইড পৌঁছানো যায়, সাধারণ মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এই বিষয়টা নিয়েই আসলে মূলত তারা আলোচনা করেছেন। এবং এইভাবেই সংবাদ প্রচারিত হয়েছে আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল, ফ্রান্স 24 সহ পৃথিবীর অনেক মিডিয়ায়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণরা অবশ্য অন্য কথা বলছেন। তারা বলছেন যে চলমান সময়ে এসে যুদ্ধ একটু ভিন্ন দিকে মোড় নিচ্ছে। আসলে ইরানের সাথে এখন সরাসরি সম্পৃক্ত। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায় নতুন করে, তাহলে এই যুদ্ধের যে চলমান গল্প সেটার আসলে অন্যদিকে মোড় নেবে। এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি এখন যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ইসমাইল হানিয়ার অবস্থানটা কি হবে, হামাসের অবস্থানটা কি হবে, বা মুসলিম বিশ্ব এই বিষয়টাকে কিভাবে দেখবে। আপনারা জানেন যে 2 স্টেট সলিউশন নিয়ে, 2 রাষ্ট্র সমাধান নিয়ে যেমন কাতার বা তুরস্ক সরব, তেমনি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক রাষ্ট্র এই বিষয়ে সরাসরি মুখ খুলেছেন। তারাও এই বর্তমান সময়ে এসে 2 স্টেট সলিউশনটা চায়। কিন্তু 2 স্টেট সলিউশন তারা চাইলেই তো হবে না, বেঞ্জামিন নেতানিয়াহু চায় কিনা সেটা অনেক বড় প্রশ্ন। এর উপর বেঞ্জামিন নেতানিয়াহু কদিন আগে সিরিয়া, যেখানে তাদের ইরানের কনসুলেট ভবনটাকে উড়িয়ে দিল, সেখানে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে হত্যা করলো, তাদের সেনা কর্মকর্তাকে হত্যা করলো, সেই বিষয়টির দিকে নজর দিলে আমরা দেখতে পাই যে 2 স্টেট সলিউশন নিয়ে বিশ্বব্যাপী যেই কথা চলছে, সেটিকে আসলে ইসরায়েল বা বেঞ্জামিন নেতানিয়াহু আমলে নিচ্ছেন না। এই কারণেই হয়তো তারা নতুন করে যুদ্ধটিকে আরও এক্সটেন্ড করছেন। তাদের যুদ্ধটি এখন গাজা এবং ইসরায়েল ছেড়ে সেটা পারস্যের দিকে যাচ্ছে, সেটা ইরানের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে বৈঠকটি হলো ইসমাইল হানিয়া এবং এরদোগানের, এই বৈঠকের পর এখন
তাদের নতুন যে কৌশলটি হবে সেই কৌশলটি দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমরা জেনে যাব যে আসলে তাদের ওই বৈঠকে কি কথা হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।